ও ভাই ও বোনেরা, যাদের পিঠ একদম দেয়ালের সাথে ঠেকে গিয়েছে, তাহাজ্জুদ নামাজ আদায় করে এই ছোট্ট দোয়াটি যদি মাত্র 21 বার, দুই শব্দের দোয়াটি মাত্র 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার মনের আশা পূরণ করবে। এমনকি সাথে সাথেই ফল দেখতে পারবেন। এমনকি সকাল হওয়ার আগেই আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, এই নিয়মে অবশ্যই দুই শব্দের মাত্র ছোট্ট একটি দোয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। যাদের চাকরি হয় না, সংসারের ভিতরে অনেক অভাব অনটনের ভিতরে আছেন, কারোর কাছে বলতেও পারেন না, আমি অনুরোধ করে বলবো অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে এই নিয়মে আমলটি একবার হলেও করে দেখুন। আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই নিয়মে বলতে পারেন, চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। যাদের সন্তান হচ্ছে না, তারাও চাইলে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। যাদের সংসার পরিবারের ভিতরে অনেক অভাব অনটন, কারোর কাছে বলতেও পারেন না, কারোর কাছে হাতও পাততে পারেন না, তাদেরকেও আমি অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং এই নিয়মে একটিবার হলেও আমলটি করুন। যারা ছাত্র আছেন, পড়াশোনা করেন, সফলতা পান না, ভালো রেজাল্ট করতে চান কিন্তু পারেন না, এই নিয়মে আমলটি করুন। আল্লাহ তাআলা সফলতা আল্লাহ তাআলা সফলতা অল্প কষ্টের ভিতরে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। তাহলে আমি সেই নিয়মটা ইনশাআল্লাহ জানিয়ে দিব, বলে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাতটাকে তিনটা ভাগ করলে, এই তিন ভাগের শেষের ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে চলে আসেন। এখন কিভাবে? যেমন আপনি যদি রাতটাকে তিনটা ভাগ করেন, যেমন রাত কিনা 12 ঘন্টা, আপনি তিন ভাগে ভাগ করলেন, 3 4 12 ঘন্টা। তারপর আপনি নিয়ত করলেন তৃতীয় অংশে, রাতটাকে তিনটা ভাগ করলে তৃতীয় অংশে যখন আসবে, এই সময়টা হচ্ছে সব থেকে দামি। এই সময়টাই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা একদম প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসেন, তিনি কিভাবে আসেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা, তোমাদের কাদের অনেক অভাব অনটন আছে, তোমরা আমার কাছে বলো। যাদের চাকরি হয় না, রিজিকের ব্যবস্থা হয় না, আমার কাছে বলো। যাদের মাথার ব্রেন কম, যারা ছাত্র আছে, তোমরা আমার কাছে চাও। বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন, আমার কাছে চাও। যারা বিদেশে আছেন বা বিদেশে যাবেন, ভালো একটা চাকরি বাকরি চান, তাদেরকেও, সকল মানুষকে, এক কথায় সকল মানুষকে আল্লাহ তাআলা তিনি কুদরতিভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন, তোমরা আমার কাছে বলো। তাই আমি অনুরোধ করে বলবো, মা ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করে এই দোয়াটি 21 বার পাঠ করুন। এই নিয়মে আমলটি ইনশাআল্লাহ একবার হলেও করে দেখুন, সাথে সাথে ইনশাআল্লাহ ফল পেয়ে যাবেন। এমনকি সকাল হওয়ার আগেই আল্লাহ তাআলা চাইলে আপনার মনের আশা বাসনাকে কবুল করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই তাহাজ্জুদের সময়টা কখন হয়? এই তাহাজ্জুদের সময়টা হচ্ছে একদম রাতটাকে তিনটা ভাগ করলে তৃতীয় অংশে যে আপনি নামাজটা পড়বেন। আর যেই দোয়াটি পাঠ করব, সেই দোয়ার বিষয়টা একটু বলে নেই। এই দোয়াটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম, মাত্র দুই শব্দের ছোট্ট একটি দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম আছে। এই 99টি নামের ভিতরে বান্দা, তোমাদের যার যেই নাম পছন্দ, ওই নামে তোমরা আমাকে ডাকো, ওই নাম তোমরা বেশি বেশি করে পাঠ করে আমাকে স্মরণ করো। আর আল্লাহর ওলিরা, ভালো মানুষ যারা, তারাও বলেছেন মানুষও 99টা বিপদের ভিতরে পড়ে। তাই আল্লাহ তাআলাও তিনি এই যে 99টি নাম এবং এই 99টি বিপদের ভিতরে মানুষ সব থেকে বেশি বাধাগ্রস্ত হন। এই 99টি বিপদের ভিতরে মানুষ পড়েন।
তাহলে আপনি এই সিফাতি নামের আমলটি অবশ্যই করবেন, যেহেতু আল্লাহ তাআলা আরও বলেছেন যে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থল এবং যত প্রকারের প্রাণী আছে সকল প্রাণী তার নিজের হাতের কর্ম, তার নিজের কামাইকে তিনি ভোগ করেন। তিনি যদি ভালো করেন সেটা তার জন্য কল্যাণজনক হয়, তাকে সেটা শান্তি দিবে। আর তিনি যদি খারাপ কাজ করেন, গালিগালাজ, দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ আছে এগুলো যদি তিনি করেন তাহলে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কিভাবে দিবেন? বিভিন্ন ধরনের অসুখ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ তাআলা তাদেরকে এই সকলের ভিতরে ডুবিয়ে রাখবেন, ঋণের ভিতরে ডুবিয়ে রাখবেন। আবার আল্লাহ তাআলা অনেক সময় ভালো মানুষকে পরীক্ষাও করে থাকেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আমলটি করবেন। আমি আমলটির নিয়ম বলে দিব, শিখতে পারবেন, জানতে পারলেন। অনেকেই আছেন এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে জানেন না, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ে এটা জানেন না। তাহলে আমি সেটাও শিখিয়ে দিব। আপনি কি করবেন, রাতে যখন ঘুমিয়ে থাকবেন, মানে ভাববেন অথবা ক্যালেন্ডার পত্রিকায় দেখবেন অথবা মোবাইল থেকে সার্চ করে দেখতে পারবেন যে রাতটাকে, হাদিসের ভিতরে এসেছে রাতটাকে তিনটি ভাগ করলে শেষের তৃতীয় অংশ হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়। সেটা বলা হয়ে থাকে 3টার পর থেকে অথবা 2:30টার পর থেকে, 2টার পর থেকে, যেহেতু সময়ের সাথে সাথে রাতের সময়টাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়। যেমন শীতের দিনে রাত্র অনেক বড় হয়ে থাকে এবং গরমের দিনে রাত্র অনেক ছোট হয়ে থাকে, এরকম ভাগ আছে, তাই না? তাহলে আপনি ভাগ করবেন 3 ভাগের তৃতীয় অংশে আপনি গিয়ে মানে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। হ্যাঁ, আবার অথবা আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন, তারপরে উঠে তৃতীয় অংশে আপনি নামাজ আদায় করবেন। আপনি সর্বপ্রথমে আপনি সুন্দরভাবে করে অজু করবেন, শরীরটাকে পাক পবিত্র করবেন। পাক পবিত্র অবস্থায় যে সকল মা ও বোন অসুস্থ অবস্থায় আছেন, আপনি চাইলে, যেহেতু সিফাতি নামের জিকির আপনি চাইলে করতে পারেন যে কোনো সময়, তবে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আমলটি করেন এটা খুব গ্রহণযোগ্য হয়ে যায় এবং এটা আল্লাহ তাআলা কবুল খুব দ্রুত করে নেবেন, সেটা আমরা আশাবাদী। তবে বলা যায় না কার আমল কখন কবুল হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। তাই মা ও বোনের আমি বলবো অবশ্যই আমলের ভিডিও দেখবেন, আমল করবেন। বলা তো যায় না কার আমল কখন কবুল হয়ে যায়, তবে একটা আমল যদি কোনোভাবে কবুল হয়ে যায় মনে রাখবেন কপাল তো খুলবে, ভাগ্যকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে উত্তমভাবে করে অজু করবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে এই দোয়া পড়লো না তার অজুটা পরিপূর্ণ হলো না। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর শেষে আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন। আকাশের দিকে এইভাবে করে তাকিয়ে আঙ্গুলটাকে উঠিয়ে আপনি পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত অজু করা শেষে আপনি পাঠ করলেন। তারপরে আপনি সর্বপ্রথমে জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পাঠ করবেন, আর সেই দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি জায়নামাজে দাঁড়ালেন, তারপর নিয়াত কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। নিয়াত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। 2 রাকাত কেবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার নিয়াত করবেন। হ্যাঁ, অথবা আপনি চাইলে এইভাবে বাংলায় সহজে নিয়াত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়াত করলেন। নিয়াত করার পরে আপনি পাঠ করবেন সর্বপ্রথম, অথবা আপনি যদি চান হুজুর আরবিতে কীভাবে নিয়াত করব সেটাও আমি বলে দিচ্ছি। আরবিতে নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতুত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আমরা বলে থাকি, নফল নামাজ আমরা বলে থাকি, আর সুন্নাতও চাইলে আমরা বলতে পারি অথবা নফলও বলতে পারি, যেহেতু নবীজি যেটা করেছেন ওটাই তো সুন্নাত। তাই আপনি আরবিতে নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু
রাসূলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই ও বোন, অনেকে নিয়াত করে থাকি, অনেকে মনে করে যে আরবিতে নিয়াত করলে মনে হয় বেশি সওয়াব। দেখেন, নিয়াত আপনি করবেন, বাংলায় করতে পারেন, আরবিতেও করতে পারেন। সওয়াব আল্লাহ তাআলা কখন বেশি দেন সেটা তো বলা যায় না। তবে আপনি যদি আরবিতে পড়েন আর যদি ভুল হয়ে যায় তাহলে গুনাহগার কে হবে বলেন? আর যদি আপনি বাংলায় করেন, ভুল হচ্ছে না, সওয়াব তো অবশ্যই হবে। আর আপনি যদি আরবিতে করতে চান তাহলে তো আপনার অশুদ্ধ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ভুল হয়ে যাচ্ছে। তাহলে আরবিতে না করে বাংলায় করবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়াত করলাম। ধরেন হাত বাঁধলাম, যেহেতু আপনাদের শেখানোর জন্য পুরুষরা নাভির উপরে হাত বাঁধবেন, মহিলা মা উমরা বুকের উপরে, এই জায়গায় বুকের উপরে হাত বাঁধবেন। তারপরে সর্বপ্রথমে পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সর্বপ্রথমে আপনি নিয়াত করে সর্বশেষে আল্লাহু আকবার বলবেন না, তখন হাতটাকে বাঁধবেন, তারপরে সানা পাঠ করবেন। হ্যাঁ, আর এই জায়গায় সুবহানাকাল্লাহ হবে নাকি সুবহানাকা আল্লাহ হবে? এই জায়গায় যে আল্লাহ, এই যে হামজা, এটা হচ্ছে আলিফের জায়দা, এটা যদি থামেন যেমন সুবহানাকা, তারপর যদি পড়েন তাহলে আল্লাহুম্মা বলতে হবে। আর যদি একসাথে পড়েন সুবহানাকাল্লাহুম্মা বললেই হয়ে যাবে। তারপরে আপনি আমরা তো সানা পাঠ করলাম, তাই না? আবারও পাঠ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পাঠ করলাম। তারপরে আপনি পাঠ করবেন, আপনি সর্বপ্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এই সূরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের মা। এই সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ, সুবহানাল্লাহ। এবং এই সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজও হয় না। আল্লাহু আকবার। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনি যদি পারেন বড় সূরা নেবেন, সূরা ইয়াসিন অথবা সূরা রহমান। আর এইগুলো যদি না পারেন তাহলে ছোট্ট কিরাত নিলে হয়ে যাবে। আপনি যদি চান যে হুজুর আমি ইয়াসিন থেকে 1 মুবিন পারি আর রহমান থেকে প্রথম অল্প একটু পারি, সেটাও পড়তে পারেন। অথবা আপনি চাইলে ছোট্ট ছোট্ট সূরা দিয়েও পড়তে পারেন। তবে আমি দেখানোর উদ্দেশ্যে আমি সূরাতুল ফিল দিয়ে পাঠ করে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। সূরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর আপনি বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এখন আমরা পাঠ করব সূরা ফিল। আমার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, দেখতে থাকুন। একদম এ টু জেড সকল নিয়মটাই জানিয়ে দিব, দোয়াটাও বলে দিব। এই নিয়মে একবার হলেও আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে দেখুন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফিল পাঠ করে নিয়েছি। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম। তারপরে আপনারা পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন চাইলে। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন 2 তাসবিহ পরিমাণ। আর যদি যে আপনি তাড়াহুড়া করেন, রুকু থেকে উঠে আবার দাপ করে সিজদায় চলে যান, নামাজ তো হবে না। নামাজ ওয়াজিব ছুটে গেলে, নামাজ যদি সাউ সিজদা না দেন তাহলে নামাজ হবে না। তারপরে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আবার পাঠ করবেন আল্লাহু আকবার, সিজদায় চলে যাবেন, সিজদায় গেলাম। এবার আপনি 3 বার পাঠ করবেন সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পাঠ করার পরে আপনি
আরবিতে চাইলে দোয়া পাঠ করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়াতে সুখ শান্তি দান করো এবং আখিরাতেও সুখ শান্তি দান করো, জাহান্নামের আগুনকে তুমি আমার জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ দোয়া পড়তে পারেন, অথবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে কোনো আপনি চাইলে পড়তে পারেন। 3 বার তাসবিহ পাঠ করার পর, তবে এই তাসবিহ আপনি ফরজ নামাজে, ওয়াজিব নামাজে করবেন না, নফল নামাজ তাহাজ্জুদ নামাজে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন, যেমন আমরা উঠলাম, 2 সিজদার মাঝখানে বসবেন। তারপরে আবার পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বিগফিরলি ওয়ারহামনি, এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সিজদায় গেলাম, এবার পাঠ করব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পাঠ করতেছি। তারপরে চাইলে আপনি আরবিতে যে কোনো দোয়া পাঠ করতে পারবেন। হ্যাঁ, যেমন ওই যে আগের সিজদায় পাঠ করেছি, এই এরকম করে আপনি 2 রাকাত নামাজে 4টা সিজদা নফল তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারবেন, এর বাইরে আপনি পড়বেন না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনি চাইলে দোয়া পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন। তারপরে আপনি সোজা হয়ে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, হাত বেঁধে নিলাম। তারপর আবার পাঠ করবেন সূরাতুল ফাতিহা, আমি পাঠ করে দেখিয়ে দিচ্ছি। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা মনে মনে বলবেন। তারপর আপনি চাইলে যে কোনো সূরা পাঠ করতে পারেন, তবে আমি সূরা ইখলাস পাঠ করব এখন দ্বিতীয় রাকাতে। আপনি চাইলে প্রথম রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লেন, এটা উত্তম হয়। কেননা সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার পড়ে তারকে আল্লাহ তাআলা 1 খতম কোরআন কারীমের সওয়াব দিয়ে থাকেন। 1 খতম কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটিবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করলাম। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে আপনি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আবার পাঠ করবেন আপনি আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম। তারপর আপনি সিজদার তাসবিহ 3টি বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পর আপনি চলে আরবিতে আবার যে কোনো দোয়া পড়তে পারবেন। হ্যাঁ, এই নফল নামাজ পড়বেন, ফরজ নামাজ ওয়াজিব নামাজ পড়বেন না। তারপরে আপনি আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন, 2 তাসবিহ পরিমাণ সময় ওয়েট করবেন, তা নাহলে কিন্তু নামাজ হবে না। কম হলেও 1 তাসবিহ পরিমাণ সময় ওয়েট করবেন। 1 তাসবিহ পরিমাণ সময় হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, একবার বলতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে 1 তাসবিহ পরিমাণ। তারপর আবার পাঠ করবেন আল্লাহু আকবার, আবার সিজদায় চলে যান, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করলেন। তারপর আবার আল্লাহু আকবার সোজা হয়ে বসবেন। বসার পর আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করেন। এখন আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করলেন, দুরূদ ইব্রাহিম পাঠ করলাম। তারপর আমরা দুরূদ মানে দোয়ায়ে মাসুরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে করে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। পাঠ করার পরে ওই স্থানে বসবেন। বসার পরে সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, যদি সম্ভব হয় দুরূদ ইব্রাহিমটা পাঠ করবেন 1টি বার।
হ্যাঁ, অথবা দুরূদ শরীফ মানে ছোট্ট দুরূদ পাঠ করলেন, 3টি বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। তারপরে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পাঠ করার পরে আপনি নামাজ পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন 3 বার। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারটি পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার সেই সিফাতি নামটি 2 শব্দে 2টি দোয়া মানে 2 শব্দের একটি দোয়া পাঠ করবেন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। 21 বার পর্যন্ত পাঠ করবেন। কতবার? 21 বার। কোন দোয়া? ইয়া রাহিমাল মাসাকিন। দোয়াটার অর্থ খুবই সুন্দর। হে দয়াময় আমাকে দয়া করুন, হে প্রভু আমাকে দয়া করুন, হে আল্লাহ আমাকে দয়া করুন। এইভাবে করে আমলটি করে তারপর আবার সর্বশেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়ে আপনি তারপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে দুঃখ, কষ্ট, অভাব, অনটন যাহা কিছু আছে আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে যারা খুব বেশি অভাব অনটনের ভিতরে আছেন, দুঃখ কষ্টের ভিতরে আছেন, এই ছোট্ট দোয়াটি 21 বার পড়ে অবশ্যই, হ্যাঁ, এই ছোট্ট দোয়াটি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মাত্র 21 বার পড়ুন। সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন এবং সকাল হওয়ার আগেই মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখেছেন একটি লাইক করে দিবেন, কমেন্টস করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে, আল্লাহ তাআলা তোমার এই সকল বান্দারা তার ইসলামিক ভিডিও খুব পছন্দ করে, ভালোবাসে এবং তাদেরকে কবুল করো। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। একটি কথা বলি, আমার কোনো ভিডিও, কোনো কথা যদি আপনার কাছে অতিরিক্ত মনে হয়ে থাকে, খারাপ লেগে থাকে, ছোট ভাই হিসেবে, ছোট মানুষ হিসেবে মাফ করে দিবেন। ভালো থাকুন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।